বন্ধুরা, আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে ইম্পর্টেন্ট কোনো ফটো ভিডিওস ডিলিট করে দিয়েছেন কিংবা ডিলিট হয়ে গেছে, এবার আপনি কোনো কারণে আপনার আবার সে ডিলিট হয়ে যাওয়া ইম্পর্টেন্ট ফটোস ভিডিওসটিকে আপনি রিকভারি করতে চান, ফেরত নিয়ে আসতে চান কিংবা চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না, তাহলে একদমই চিন্তা করবেন না। এই ভিডিওতে আপনাদেরকে এমনই কিছু পদ্ধতি দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ডিলিট হয়ে যাওয়া পুরনো থেকে পুরনো ফটোস ভিডিওসগুলোকে খুব সহজে কিন্তু রিকভারি করে ফেরত নিয়ে আসতে পারবেন। তো এই কাজটি আপনি কিভাবে করবেন, পদ্ধতিগুলো কি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে, আপনার মোবাইল ফোনে গ্যালারি যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনি সিম্পলি এই যে গ্যালারি অপশনটা প্রত্যেকটা মোবাইল ফোনে দেখবেন ইনবিল্ট কিন্তু দেওয়া থাকে। তো আপনি এই গ্যালারি যে কিংবা ফটোস যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি ওপেন করবেন। গুগল ফটোস যে অ্যাপ্লিকেশনটা আছে, গুগল ফটোসটাকে কিন্তু ওপেন করবেন না, এই ফটোস কিংবা গ্যালারি যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আপনি ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর দেখবেন এখানে আপনার সমস্ত ফটোস ভিডিওসগুলো শো করবে যেগুলো আপনার মোবাইল ফোনে আপনি তুলে রেখেছেন কিংবা স্টোর করে রেখেছেন। এবার এখানে আপনারা দেখুন উপরে দিকে আপনারা এখানে যে দুটি ভিডিও দেখতে পাচ্ছেন, আমি সিম্পলি এই দুটি ভিডিওকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনে। দেখুন এই দুটি ভিডিওকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি এই দুটি ভিডিওকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে আমার ফাইল থেকে মোবাইলের কিন্তু এই দুটি ভিডিও এখান থেকে ডিলিট হয়ে গেল। এবারে ডিলিট হয়ে যাওয়া দুটো ভিডিওকে যদি আমি এখন আবার রিকভারি করে নিয়ে আসতে চাই, ফেরত নিয়ে আসতে চাই, তাহলে সেটা আমি কীভাবে করবো? দেখুন নিচের দিকে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যালবামস, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসবেন, দেখবেন একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি ডিলিটেড, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে ফটো ভিডিওগুলোকে আপনি রিসেন্টলি ডিলিট করেছেন সেই ফটোস ভিডিওসগুলো কিন্তু এখানে আপনার দেখবেন স্টোর হয়ে থাকবে, মানে এখানে কিন্তু আপনার সেভ হয়ে থাকবে। এবার যে ফটো ভিডিওগুলোকে আপনি রিকভারি করবেন এখান থেকে দেখে নেবেন, দেখে নিয়ে আপনি সিম্পলি সেই ফটো ভিডিওগুলোকে এভাবে করে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনি সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে বা সাইডে রিস্টোর, এখানে ক্লিক করবেন। এরপর এখানে রিস্টোরের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই ডিলিট হয়ে যাওয়া ফটোস ভিডিওসগুলো আবার রিকভারি হয়ে কিন্তু আপনার সেই ফোনের ফাইলের মধ্যে চলে আসবে যেখান থেকে ডিলিট হয়ে গেছিলো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ভিডিওকে আমরা ডিলিট করেছিলাম সেই দুটি দেখতে পাচ্ছেন ভিডিও আবার কিন্তু রিকভারি হয়ে আমাদের গ্যালারির মধ্যে ফাইলের মধ্যে কিন্তু এখানে চলে আসলো। তবে এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে রিসেন্ট ডিলিটের যে অপশনটা আছে, এখানে আপনার সেই ডিলিটেড ফটোস ভিডিওসগুলো স্টোর হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে, যেগুলোকে আপনি রিসেন্টলি ডিলিট করেছেন। মানে আপনার যেই ফটো ভিডিওগুলোকে ডিলিট করা 30 দিন পার হয়নি, 30 দিন পার হলে কিন্তু আপনার সেই ডিলিটেড ফটোস ভিডিওসগুলো এখানে কিন্তু আপনার শো করবে না, এখানে কিন্তু আপনার থাকবে না, আর আপনি কিন্তু সেই ফটোস ভিডিওসগুলোকে ডিলিটেড এখান থেকে রিকভারিও করতে পারবেন না। তবে তার জন্য কিছু আলাদা পদ্ধতি আছে সেগুলোকে রিকভারি করার জন্য, সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার আপনারা হয়তো বলবেন, এখানে যদি আপনার সেই ডিলিট হয়ে যাওয়া ফটোস ভিডিওসগুলো স্টোর হয়ে না থাকে কিংবা 30 দিন যদি পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সেই ডিলিট হয়ে যাওয়া ফটোস ভিডিওসটাকে কীভাবে আপনি রিকভারি করবেন? তো দেখুন এর জন্য আপনারা সিম্পলি এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ফাইল রিকভারি, ফটোস রিকভারি, এই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করবেন, ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখানে ক্লিক করে ফোনে এই অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এরপর আপনার সামনে এখানে বিভিন্ন রকম পপআপ অ্যাডসগুলো শো করবে। এটা যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, তো আপনার সামনে এখানে কিছু পপআপ অ্যাডসগুলো আসবে, তো অ্যাডসগুলোকে আপনার এখান থেকে ক্লোজ করে দেবেন। এরপর আপনার এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন। এরপর উপরে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে এখানে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে ক্লিক করবেন। এরপর এটার আপনাকে প্রিমিয়াম নিতে বলবে এখানে, তো প্রিমিয়াম নেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। উপরে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ, এখানে ক্লিক করে এটাকে সিম্পলি এখান থেকে স্কিপ করে দেবেন। এরপর দেখবেন আপনার সামনে এখানে বিভিন্ন রকম অপশনগুলো চলে আসবে। এবার আপনার মোবাইল ফোন থেকে যেটা ডিলিট হয়ে গেছে, যেটাকে আপনি রিকভারি করবেন, ফটো যদি ডিলিট হয়ে গেছে ফটো রিকভারি করবেন, তাহলে আপনি সিম্পলি এখানে ফটোর উপরে ক্লিক করবেন। যদি ভিডিও ডিলিট হয়ে গেছে ভিডিও রিকভারি করবেন, তাহলে এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন। আর যেটা যদি অডিও ডিলিট হয়ে গেছে অডিও রিকভারি করবেন, তাহলে এখানে অডিওর উপরে ক্লিক করবেন। কোনো যদি ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে ডকুমেন্ট রিকভারি করবেন, তাহলে এখানে ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। যেমন ধরুন আমাদের মোবাইল ফোন থেকে এখানে ফটো ডিলিট হয়েছে, ফটোগুলোকে আমরা রিকভারি করবো ডিলিটেড, তো এখানে আমি সিম্পলি ফটোর উপরে ক্লিক করবো। এরপর এখানে আপনার আরও কিছু পারমিশন চাইবে, নিচের দিকে অ্যালাউয়ের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি সিম্পলি পারমিশনটাকে এখান থেকে এভাবে করে অন করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে। তো দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান ডিলিটেড ফাইলস, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিলিটেড ফটোসগুলোকে স্ক্যান করবে, তো আপনি এখানে কিছু একটু ওয়েট করবেন। এরপর এখানে আপনি দেখবেন আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া পুরোনো থেকে পুরোনো ফটোসগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। ঠিক একইভাবে আপনি এখান থেকে যে কোনো ফাইল স্ক্যান করে নিতে পারবেন, ডিলিটেড ভিডিও, অডিও, ডকুমেন্ট, যে কোনো ফাইল। এরপর এখান থেকে আপনি দেখে চেক করে নেবেন যে ফটোগুলোকে আপনি রিকভারি করবেন, যে ফাইলটাকে আপনি রিকভারি করবেন, আপনি সিম্পলি তার উপরে ক্লিক করবেন এবং সেই ফটোগুলোকে কিংবা ফাইলগুলোকে এভাবে করে সিলেক্ট করবেন। এরপর উপরে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিকভার, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই ফটো কিংবা ভিডিওগুলো কিন্তু এভাবে করে সাকসেসফুলি রিকভার হয়ে আপনার ফোনের মধ্যে যেখান থেকে ডিলিট হয়ে গেছিলো সেখানে কিন্তু আবার সেই ফাইলে চলে আসবে। আর এটা যদি এখানে ফ্রি অ্যাপ্লিকেশন, তো এখানে আপনার সামনে মাঝে মধ্যে অ্যাড আসবে, তো অ্যাডগুলোকে আপনারা দেখে ক্লোজ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আশা করবো আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মনের ভিতর এখন যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।